বিসমিল্লাহির রহমানির রহিম। তালিমুন নাহবের ক্লাসে আজ আমরা আলোচনা করব আল-ফাউল ফাসিহাতু নিয়ে। অনেকে আমরা এটাকে ফায়ে ফাসিহিয়াও বলে থাকি। আল-ফাউল ফাসিহাতু, ফায়ে ফাসিহা বলা হয় এমন ফাকে যা শর্ত মাহজুফ এর জাযা এর শুরুতে আসে। আমি আবারও বলছি, ফায়ে ফাসিহা বলা হয় এমন ফাকে যা শর্ত মাহজুফ এর জাযা এর শুরুতে আসে। অর্থাৎ যেই ফাটা জাযা এর শুরুতে থাকবে কিন্তু তার শর্ত মাহজুফ থাকবে, উচ্চ থাকবে, এমন ফাকে ফায়ে ফাসিহা বলা হয়। আমরা একটি কোরআনের আয়াত, একটি হাদিস, সাহাবীদের ব্যবহারকৃত একটি বাক্য এবং আমরা নিজেদের পক্ষ থেকে একটি বাক্য তৈরি করে জানার চেষ্টা করব। সূরাতুল কাউসারের মধ্যে আমরা খেয়াল করি, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয় আমি তোমাকে মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছি। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। সুতরাং সাল্লি, নামাজ পড়ুন, লিরাব্বিকা, আপনার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আমরা খেয়াল করি, এই যে ফাটা, এই ফাটা হলো ফায়ে ফাসিহিয়া। এই ফাটা হলো ফায়ে ফাসিহিয়া। তার পূর্বে আমরা যেটা দেখতে পাচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এই বাক্যের মধ্যে কোথাও শর্ত উল্লেখ নাই, কিন্তু এখান থেকে যখন আমরা অর্থ করতেছি, কেমন যেন আগে একটা প্রেক্ষাপটের ভিত্তিতে আল্লাহ পাক এই কাজটা দিয়েছেন। সাল্লি লিরাব্বিকা, নামাজ পড়ুন আপনার রবের জন্য, ওয়ানহার, এবং কুরবানি করুন। কিসের ভিত্তিতে আল্লাহ তাআলা বললেন সেটা যদি আমরা একটু গবেষণা করি, আমরা দেখতে পাই যে এই ফাটা হলো ফায়ে ফাসিহিয়া, তার শর্ত মাহজুফ আছে। কিভাবে আমরা এটা তৈরি করব আমি এখানে লিখে দিয়েছি, ইযা আরাফতা আন্নী আ'তাইতুকাল কাউসার। ইযা, যখন, আরাফতা, আপনি জেনেছেন, আন্নী, আ'তাইতুকা, যে আমি আপনাকে দান করেছি, আল কাউসার, কাউসার, হাউজে কাউসার। নিশ্চয়ই আপনি জেনেছেন যে আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে অর্থ হলো কি, যখন আপনি জেনেছেন যে আমি আপনাকে কাউসার দান করেছি, তখন সাল্লি রাব্বিক, সাল্লি লিরাব্বিক, তখন আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। এই যে ইযা আরাফতা আন্নী আ'তাইতুকাল কাউসার, এই শর্তটা উজ্জ আছে। ইযা ইসমে জারফ মুতাজাম্মিন মা'না শার্ত মাফউল ফি মুকদ্দাম, আরাফতা ফিল, তা জমির ফাইল, আন্নী, আন্নী, এখানে আন্না হলো হরফে মুশাব্বাহ বিল ফিল, ইয়া জমির হলো ইসমে আন্না, আ'তাইতু ফিল, তু ফাইল, কা মাফউল বি আউয়াল, কাউসার মাফউল বি সানি। ফেল ফাইল দুই মাফুল মিলে আন্নার খবর, আন্নার ইসম খবর মিলে আরাফতার মাফুল বিহি, আরাফতা ফেল, তা জমির ফাইল, মাফুল বিহি, আর মাফুল ফি মুকদ্দাম মিলে শর্ত, ফাটা ফায়ে জাযাইয়া। এখন যেহেতু শর্ত আমরা উল্লেখ করে ফেলেছি, এখন তারকিবের মধ্যে আমরা একে ফায়ে জাযাইয়া বলবো। কারণ শর্ত যখন উজ্জ ছিল তখন ফাটা ফায়ে ফাসিহিয়া। সাল্লি ফেল, তার মধ্যে আনকা জমির মুস্তাতির ফাইল, লাম হরফে জার, রাব্বি মুজাফ, কা মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিলে লাম হরফে জারের মাজরুর, জার মাজরুর মুতাআল্লিক সাল্লির সাথে, সাল্লি ফেল ফাইল আর মুতাআল্লিক মিলে জুমলা ফেল ইনশাইয়া হয়ে মাতুফাতুন আলাইহা, ওয়া হরফু আতফিন, ইনহার ফেল, তার মধ্যে আনকা জমির মুস্তাতির ফাইল,
ফেল ফাইল মিলে জুমলা ফেল ইনশাইয়া হয়ে মাতুফাতুন, মাতুফাতুন আলাইহা মাতুফাতুন মিলে জাযা, শর্ত জাযা মিলে জুমলাতুন শর্তিয়াতুন। তাহলে যেই ফায়ের শর্ত উচ্চ থাকবে আর ফাটা জাযার শুরুতে থাকবে, সেই ফাটা হলো ফায়ে ফসিহাতু বলতে পারি, অথবা ফায়ে ফসিহিয়া। এটা গেল প্রথম উদাহরণ। আমরা দ্বিতীয় উদাহরণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস থেকে আমরা জানার চেষ্টা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা কদ ফারাজা আলাইকুম, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, কদ ফারাজা আলাইকুম, তোমাদের উপর ফরজ করেছেন, আল হজ্জা, হজকে। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে কি করেছেন? ফরজ করেছেন। ফরদের মধ্যে হুয়া জমির ফাইল, সেটা লফজ আল্লাহর দিকে ফিরেছে, এই জন্য সেখানে আর তর্জমা করার প্রয়োজন নাই। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ করো। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা কদ ফারাদা আলাইকুমুল হজ্জা, এই ইবারতের মধ্যে কোনো শর্ত নাই, ইসমে শর্ত নাই, হরফে শর্ত নাই। ফাহুজ্জু, সুতরাং তোমরা হজ করো। কেমন জানো? ফাহুজ্জু দ্বারা আমরা বুঝতে পারি আগে কোনো শর্ত আছে, কিন্তু শর্ত আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই ফাটা হলো ফায়ে ফসিহিয়া। ফায়ে কি? ফসিহিয়া। তাহলে আমরা মাহজুব ধরতে পারি, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা ইযা কদ ফারাদা আলাইকুমুল হজ্জা ফাহুজ্জু, হে লোক সকল, নিশ্চয় আল্লাহ তাআলা যখন তোমাদের উপর হজকে ফরজ করেছেন, তখন হজ্জু, তোমরা হজ করো। তাহলে আমরা শর্ত মাহজুব পাচ্ছি। আর যে ফায়ের শর্ত মাহজুব থাকে আর ওই ফাটা জাজার শুরুতে আসে, ওই ফাটা কি হয়? ফায়ে ফসিহিয়া হয় বা ফায়ে ফসিহা হয়। সুতরাং সেই বিবেচনায় আমরা এই ফাটাকে ফায়ে ফসিহিয়া বা ফায়ে ফসিহা বলতে পারি। সুতরাং এই ফাটা কি? ফায়ে ফসিহা। তাহলে একটি আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আবার একটি হাদিস থেকেও আমরা বুঝতে পারলাম। এবার আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রসিদ্ধ একটি বাক্য, যেটা নবীর সাহাবীরা একে অপরকে বলতেন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা একে অপরকে বিভিন্ন সময় পরামর্শের জন্য এই বাক্যটা বলতেন, ফাসবি, ধৈর্য ধারণ কর। কোনো বিপদের সময়, কোনো মুসিবতের সময়, কোনো পেরেশানির সময়, যে কোনো মুহূর্তে একে অপরকে, একজন সাহাবী আরেকজন সাহাবীকে এই কথাটা খুব বেশি বলতেন, ফাসবির ফাসবির ফাসবির, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। এখন এই যে বাক্যটা বলতেন, ফাসবির ইসবির, ওয়াহিদ মুযাক্কার হাজির থেকে বাজ আমার হাজির মারুফ, এই ফাটা হলো ফায়ে ফসিহিয়া। এই ফাটা কি? ফায়ে ফসিহিয়া। শর্ত মাহজুবের জাজার শুরুতে ফা আসলে ফাটা কি? ফায়ে ফসিহিয়া। এর শর্ত মাহজুব আছে। শর্তটা কি? যে কোনো মুসিবতে, যে কোনো বিষয়, যে কোনো প্রেক্ষাপটে একজন সাহাবী আরেকজন সাহাবীকে বলতেন, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ফাসবির ফাসবির ফাসবির। এখন আমরা সহজ একটি শর্ত শিখি, যেটা সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। আগে যেরকম একটি হাদিস ও একটি আয়াতের মধ্যে আমরা দেখলাম, ওইখানেও আমরা এইভাবে শর্তটাকে বানাইতে পারি। সেটা কি? ইদা কানা কাযালিকা, যখন বিষয়টা এমনই হলো, যখন বিষয়টা এমনই হলো, অর্থাৎ বিপদের সময় যদি হয়, বিপদের জন্য ব্যবহার করা যাবে। কোনো পেরেশানের সময় হলে পেরেশানের জন্য ব্যবহার করা যাবে। যে কোনো প্রেক্ষাপটে এই বাক্যটাকে শর্ত বানানো যায়। অর্থাৎ যখন আপনি বুঝবেন আলোচনা যেখানে কি অর্থটা উদ্দেশ্য, তখন আপনি সহজে এটা ব্যবহার করে আপনি বাক্যকে সুন্দর করতে পারবেন, বাক্যর সাথে ম্যাচিং করে অর্থ করতে পারবেন। যখন বিষয়টা এমন হলো ফাসবির, তখন তুমি ধৈর্য ধারণ করো। অর্থাৎ ধরেন কারো কিছু হারায় গেছে, পেরেশানের মধ্যে আছে, তখন উনি বললেন ফাসবির, ধৈর্য ধারণ করো। অর্থাৎ ইজা কানা কাযালিকা, যখন বিষয়টা এমনই হলো, অর্থাৎ আপনার জিনিসটা যখন হারিয়ে গিয়েছে, এখন তো আর পাবেন না, ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন। কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। সেই হিসেবে সাহাবারা একে অপরকে নসিহত করতেন, ফাসবির ফাসবির।
তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি এই ফাটা হলো ফায়ে ফসিহিয়া, তার শর্ত মাহজুব আছে। আমরা আর একটি বাক্য নিজেদের পক্ষ থেকে বানায় নিতে পারি, যেমন মারিজা ফেল জায়দুন ফেল, জায়দ অসুস্থ হলো, ফা তখন যাবা সে গেল ইলা তবিবি ডাক্তারের কাছে। জায়দ যখন অসুস্থ হলো তখন সে ডাক্তারের কাছে গেল। যখন এখানে কিন্তু ইজা নাই, ইজা কিন্তু নাই, তাহলে আমরা ফা যেখানে ব্যবহার করলাম এই ফাটা হলো ফায়ে ফসিহিয়া, কারণ পূর্বের শর্ত উল্লেখ নাই। শুধু আমরা বললাম মারিজা জাইদুন ফাযাহাবা ইলা তাবিবি, জায়দ অসুস্থ হলো তখন সে ডাক্তারের কাছে গেল। কোনো হরফে শর্ত নাই, কোনো ইসমে শর্ত নাই। এগুলো ক্ষেত্রে এই যে ফাটা যে আমরা ব্যবহার করলাম এই ফাটা ফায়ে ফসিহিয়া, এখন আমাদের এখানে শর্ত উজ্জ ধরতে হবে। অর্থাৎ যদি আমরা এখানে ইসমে শর্ত ইজা বাড়ায় দিই, ইজা মারিজ, অর্থাৎ যখন আমরা ইজা বাড়ায় দেব তখন বাক্যটা হবে কেমন, ইজা মারিজা জাইদুন, যখন জায়দ অসুস্থ হলো। ইজা ইসমে শর্ত মুতাজাম্মিন মানা শর্ত মাফউল ফি মুকদ্দাম, মারিজা ফাইল জাইদুন ফাইল, ফেল ফাইল আর মাফউল ফি মুকদ্দাম মিলে হলো শর্ত। ফাটা ফায়ে ফসিহিয়া ছিল, এটা তারকিবে এখন আমরা ফায়ে জাযাইয়া বলবো। যাহাবা ফেল হুয়া জামির ফাইল ইলা তাবিবি মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক মিলে কি হবে, জাযা, শর্ত মিলে জুমলায়ে শর্তিয়া। এখানে যে ফাটা আমরা ব্যবহার করলাম প্রথম যে বাক্য ছিল সে বাক্যের মধ্যে কিন্তু ইজা ছিল না, কিন্তু আলোচনা আমরা বুঝতে পারতেছি সে ডাক্তারের কাছে কেন গেল, যখন সে অসুস্থ হলো তখন সে ডাক্তারের কাছে গেল। তাহলে আমরা পরিষ্কার একটা বিষয় বুঝলাম, ফায়ে ফসিহিয়া ওই ফাকে বলে যেই ফাটা যাজার শুরুতে থাকবে এবং তার শর্তটা উজ্জ থাকবে। কিন্তু আমরা যখন ফায়ের পরে থেকে অর্থ করতে যাব, কেমন যেন অর্থের মধ্যে একটা আমাদের মনের মধ্যে ধারণা আসবে যে একটা শর্তের প্রেক্ষাপটে এই অর্থটা আমাদের করা লাগতেছে। যদি এটা হতো, যদি সে এমন করতো তাহলে এমন হতো, এটা করলে ভালো হতো, এই যে প্রেক্ষাপটে আসবে তখন আমাদের মনে করতে হবে এই ফাটা হলো ফায়ে ফসিহিয়া।